আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জাতীয় তথ্য বাতায়নের একটি ওয়েবসাইটে লগ ইন করার পরে কিভাবে একটি নোটিশ আপলোড করতে হয়। আমাদের এই যে সাইটটি দেখা যাচ্ছে, এই সাইটের এই যে অংশটুকু রয়েছে এটি ব্যানারের অংশ। ঠিক ব্যানারের অংশের নিচেই আমাদের নোটিশ অপশানটি শো হচ্ছে। আমরা যখন লগ ইন করবো সাইটটিতে, তখন আমরা এখানে অনেকগুলো অপশান পাবো। এখানে দেখুন নোটিশ অপশনটি রয়েছে। তাহলে নতুন একটা নোটিশ যখন আমরা আপলোড করতে যাব, তাহলে আমাদের লগ ইন করার পরে নোটিশ এই বাটনটিতে প্রেস করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কত ধরনের, এখানে 9টি নোটিশ অলরেডি আপলোড করা রয়েছে। এখন যদি আমি নতুন করে একটি নোটিশ আপ করতে চাই, তাহলে আমাকে যেটি করতে হবে, আমি এখানে এই যে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা 2026 এইটি অলরেডি আপলোড করা আছে। এই তথ্যগুলো দিয়ে আমি নতুন করে আর একটি নোটিশ আপলোড করব। তাহলে আমরা বুঝতে পারবো আসলে কিভাবে নোটিশগুলো আপলোড করতে হয়। তো এখানে এই যে এই নোটিশটি, নোটিশের তথ্যগুলো এখানে পাবলিশ করা আছে। তাহলে আমাদেরকে যেটি করতে হবে, প্রথমেই আমাদের লগ ইন করার পরে নোটিশ বাটনে ক্লিক করার পরে আমাদের এই যে নোটিশ, যে প্লাস এবং নোটিশ লেখা আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের নোটিশের শিরোনাম দিতে হবে, বাংলায় দিতে হবে এবং ইংরেজিতে দিতে হবে। এখানে যেগুলো স্টার মার্ক রয়েছে দেখুন, এগুলো অবশ্যই দিতে হবে। তাহলে আমি এখানে শিরোনাম দিচ্ছি। এখানে যে শিরোনামটা রয়েছে, এই যে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং কুইজ প্রতিযোগিতা 2026, আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে এটি পেস্ট করছি। দেখুন, এরপর আমাকে শিরোনাম ইংরেজিতে দিতে হবে। আমরা এই সাইটের যদি আমরা ইংলিশ ভার্সনে যাই, তাহলে এখানে ইংলিশটা দেখতে পাবো। দেখুন এখানে এই ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং অ্যান্ড কুইজ কম্পিটিশান, এই আমার যেহেতু এখানে দেখানোর জন্য লিখছি, আপনারা নতুন করে যেগুলো নোটিশ আপলোড করবেন সেটি, সেই শিরোনামটি, সংশ্লিষ্ট শিরোনামটি এখানে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমার এখানে বিস্তারিত নোটিশ সংশ্লিষ্ট যে তথ্যগুলো রয়েছে, ধরি আমি নোটিশ সংশ্লিষ্ট যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমি এখানে আপ করব। এটি আপনি যদি কপি করতে চান, যদি টেক্সট থাকে তাহলে কপি করবেন, অথবা আপনি নিচে এখানে টাইপ করতে পারবেন। এটা আমি বিস্তারিত অনেক তথ্য আছে এখানে, এর আগে আপ করা ছিল, সেটি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এরপরে এখানে চাইলে আপনি ইংলিশে এর বিস্তারিত দিতে পারবেন নোটিশের। এরপরে আপনি নোটিশের 2 ধরনের তথ্য এখানে আপ করতে পারবেন। যদি নোটিশের ক্ষেত্রে যদি ফাইল থাকে, তাহলে ফাইল, পিডিএফ ফাইলটি আপনি এখানে যুক্ত করবেন, আর যদি ইমেজ থাকে তাহলে আপনি এখানে ইমেজটি যুক্ত করবেন। এরপরে প্রকাশনার তারিখ, অর্থাৎ নোটিশটা আপনি কবে প্রকাশ করতে চান। আপনি যদি মনে করেন যে এটি আজকে এই মুহূর্তে প্রকাশ করবেন, তাহলে আপনি যেই দিন নোটিশটা আপলোড করছেন সেই ডেটটাই থাকবে। আর যদি মনে করেন যে না, আমি এটা পরবর্তীতে 2 দিন পরে এটি আপলোড হবে, তাহলে আমি এখানে চাইলে এটি পরবর্তী ডেটটা সিলেক্ট করে দিতে পারবো। তাহলে 23 তারিখে গিয়ে এটি অটোমেটিক্যালি এটি পাবলিশ হয়ে যাবে। আর্কাইভ ডেট তারিখটা হচ্ছে যে আসলে এটা কত দিন পরে এটা আর্কাইভে যাবে, অর্থাৎ এটি শো হবে না, ইনসাইডে রয়ে যাবে। আমি যদি মনে করি যে এটা 27 সালের, আমি 23শে মে আমি দিতে চাই, তাহলে 23শে মে এটি অলরেডি এটি আর্কাইভে চলে যাবে। যদি মনে করেন যে আপনি জেলা পর্যায়ে যদি কোনো অফিস হয়ে থাকে কিংবা মন্ত্রণালয়ের হয়ে থাকে, তাহলে তার অধীনস্থ যদি কোনো অফিসগুলোতে শো করতে চান, তাহলে আপনি অধীনস্থ অফিসগুলো দেখাতে পারেন। এটি ক্লিক করলে ওই সংশ্লিষ্ট যে উপজেলা অফিসগুলো আছে সেখানে এটি প্রদর্শিত হবে। যদি জেলা অফিস থেকে করতে চান তাহলে এটি করতে পারবেন। আপনি যদি মনে করেন যে কোনো একটি নোটিশ আপলোড করার পরে আমি এখন পাবলিশ করবো না, পরে করবো, সেক্ষেত্রে আপনি এটি আনপাবলিশ করতে পারবেন। এরপরে যদি তৈরি বাটনে আমরা ক্লিক করি, তাহলে দেখবেন এই নোটিশটি সফলভাবে তৈরি হয়েছে। এবং এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে আমার নোটিশ বোর্ডে যদি আমরা যাই, আমরা এখানে বাংলা সিলেক্ট করি, করার পরে যদি আমরা এখানে আমাদের হোম পেজে যাই, তাহলে দেখতে পাবো যে এই মাত্র যে নোটিশটি আমরা
আপলোড করলাম সেটি এটি প্রদর্শিত হচ্ছে। দেখুন এখানে আমরা যদি সকল বাটনে ক্লিক করি তাহলে এটি দেখুন, যেহেতু আমরা এখানে শিডিউল করেছি 23 তারিখে, এই কারণে এটি কিন্তু প্রদর্শিত হচ্ছে না। কেননা আজকে 19 তারিখ, আমরা চাচ্ছি এটি পরবর্তী সময়ে এটি পাবলিশ হবে, এই কারণে এটি প্রদর্শিত হচ্ছে না। 23 তারিখে এটা প্রকাশিত হবে, তখন আমরা এটা দেখতে পাবো। যদি আমরা আজকে এই মুহূর্তের আজকে 19শে মে তারিখটি আমরা দিতাম, তাহলে এখানে আমরা এটি প্রদর্শিত দেখতে পেতাম। তাহলে এভাবে আপনারা আপনাদের যে নোটিশগুলো চাইলে আপনারা পাবলিশ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।